গোটা 11টি মাস আপনাকে এই যে একটা মাস ট্রেনিং করালো, আপনি অন্যান্য মাসেও খাবার দেবেন, এটাই শেখায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষদেরকে যদি কেউ খাবার দিতে উৎসাহ না করে, মানুষদেরকে যদি কেউ খাবার না দেয়, সম্পদ থাকার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তারা পরকালকে বিশ্বাস করে না। যারা মানুষদেরকে খাবার দিতে উৎসাহ করে না এবং সম্পদ আছে, সম্পদগুলো মানবতার কল্যাণের জন্য খরচ করতে চায় না এবং উৎসাহ দেয় না, তারা পরকালকে বিশ্বাস করে না। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, হে নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই সেই সকল মানুষদেরকে যারা পরকাল জগৎকে অস্বীকার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন তারা কারা। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পরকাল জগৎকে তো তারা অস্বীকার করেছে। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়েছে। মা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ফকির মিসকিন এতিমদেরকে, অসহায় মানুষদেরকে খাবার দিতে যারা অস্বীকার করেছে এবং খাবার দিতে যারা উৎসাহিত করে না, তারাই হচ্ছে পরকাল জগৎকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ আদায় করি, আমি তো যাকাত দিই, আমি তো রোজা রেখেছি, অসংখ্য ইবাদত আর বন্দেগী করেছি। এই অসংখ্য ইবাদত আর বন্দেগী আপনি যতটাই করেন না কেন, অর্থনৈতিক দিক থেকে যদি মানবতার কল্যাণ যদি আপনার ওই ধন সম্পদের মাধ্যমে যদি না আসে, বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত পরকালকে অস্বীকার করে আছেন। এই ঘোষণাটা কার? সূরা মাউনটা পড়ে দেখেন। শুধু তাই নয়, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন বলেন, জাহান্নামে যাওয়ার জন্য অসংখ্য কারণগুলোর ভিতরে আল্লাহ তাআলা এইখানে সাকর নামক জাহান্নামে যাবে কারা, তাদের 4টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তারা হচ্ছে সাকর নামক জাহান্নামে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এরপর 2 নম্বর বৈশিষ্ট্য তারা যারা মানুষদেরকে খাবার দিতে উৎসাহ করে না এবং সম্পদ আছে, সম্পদগুলো মানবতার কল্যাণের জন্য খরচ করে না, তারা হচ্ছে সাকর নামক জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في
কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। وقال في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শাওয়াল মাসের প্রথম জুম্মাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম এমন একটি কিতাব, যে কিতাব গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। গোটা বিশ্বের মানুষেরা তাদের চরিত্র উন্নত করার জন্য ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সফলতার মুখ দেখতে চায়, তামাম পৃথিবীর মানুষের করণীয় হচ্ছে কোরআনে কারীম দিয়ে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করা। তো সেই কিতাব থেকে আমরা বিগত জুম্মাতে কথা বলেছি, আপনারা শুনেছেন। কোরআনে কারীম বিশ্ববাসীর আঙ্গিনায়
বিশ্ববাসীর হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবায়ে কেরামদের চরিত্র উন্নত হয়েছে, পথহারা পথ ভোলা মানুষের উন্নত চরিত্র গঠন হয়েছে কোরআনে কারীমকে অনুসরণ করার মাধ্যমে। এই জন্য আমাদের উচিত সাহাবায়ে কেরামদের মতো যদি আমাদের ঈমান আনতে হয়, সাহাবায়ে কেরামদের মতো যদি মজবুত ঈমানের পাসির গড়তে হয়, তাহলে সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনে ঈমানের উপরে যেভাবে অবিচল থেকেছে, আমাদেরকেও সেইভাবে ঈমান এনে ঈমানের উপরে অবিচল থাকতে হবে। তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগৎ আমাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। তো সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আর কথা নয়, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক কথাগুলো বলতে চাই। আল্লাহ তাআলা সেই সকল কথাগুলো বলার তৌফিক যেন দান করেন, যে সকল কথাগুলো বললে ইহকাল পরকাল উভয় জগতে আমাদের জন্য সফলতা নাজিল করেন আল্লাহ তাআলা। সেই তৌফিক তার এই ছোট্ট গোলামের মুখ থেকে আল্লাহ তাআলা যেন বের করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সূরা আহজাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আহজাব। আহজাব শব্দটি বহু বচন, এর এক বচন হচ্ছে হিজবুন। এর মূল মাদ্দা হা জাবা। হিজবুন এর আবিধানিক অর্থ হচ্ছে দল, সম্মেলন, একত্রিতকরণ, ঐক্যবদ্ধ, একাধিক অর্থ এসে যায়। এর বহু বচন হচ্ছে আহজাব, দলসমূহ, ঐক্যবদ্ধতা, ভ্রাতৃত্বতা, একাধিক অর্থ এসে যায়। তো সেই সূরা আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি অবতীর্ণ হওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। তাবুক যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, মুতার প্রান্তরে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। খন্দকের যুদ্ধের কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যে শরীয়তের মানদণ্ড এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং নারী এবং পুরুষদের, ঈমানদার নারী এবং পুরুষদের কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। আবার নারীরা কিভাবে পর্দা করবে, কেন করবে, সেই তথ্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। এবং মানুষ কিভাবে কথা বলবে জান্নাত পাওয়ার জন্য, সেই সকল দিক নির্দেশনামূলকভাবেও আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। অনেকগুলো তথ্য সম্বলিত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো তথ্য দিয়েছেন। তবে আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ ও তার রাসূল কোনো মুমিন বান্দা এবং বান্দীদেরকে যখন তিনি আদেশ করেন, সেই ব্যাপারে আমরন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজেদের ব্যাপারে অন্য কিছু ইখতিয়ার করার অধিকার থাকে না। ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কেউ যদি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, সে স্পষ্টভাবে গুমরাহের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। এ হচ্ছে তেলাওয়াতকৃত সার্বিক অর্থ। আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহ এবং রাসূল কোনো মুমিন বান্দা এবং বান্দিকে যখন কোনো বিষয়ে আদেশ করবে, তখন কোনো বান্দা এবং বান্দির কোনো ইখতিয়ার নেই আল্লাহ ও রাসূলের আইনগুলোকে অমান্য করার। এরপর আল্লাহ তাআলা বলছেন পরবর্তী শব্দতে, কেউ যদি আল্লাহ এবং রাসূলের আইনকে অমান্য করে, তাহলে বুঝতে হবে সে স্পষ্টভাবে গুমরাহের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। সূরা আহজাব 36 নম্বরের আয়াতে কারিমার অর্থ এটা, আর এটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে এখান থেকে সুস্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং রাসূল যা কিছু মুমিন নারী এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, আল্লাহ যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, এটা ঈমানদার বান্দা এবং বান্দিরা মেনে নেবে। কোনো ইখতিয়ার, কোনো প্রশ্ন, কোনো যুক্তি তারা তুলতে পারবে না। কেউ যদি যুক্তি তোলে,
কেউ যদি প্রশ্ন তোলে, কেউ যদি মনে করে এটা মানব না, এটা অস্বীকার করব, আল্লাহ তাআলা নিজে বলছেন সে গুমরাহের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। তাহলে আল্লাহ এবং রাসূল যদি কাউকে কোনো বিষয়ে আদেশ করে সেটা আপনাকে নির্বিঘ্নে মেনে নিতে হবে, সেটা যদিও আপনার কষ্ট হয়। এখন আল্লাহ তাআলা অনেক আহকাম এবং হুকুম দিয়েছেন, যেমন নামাজ আদায় করতে বলেছেন, হজ করতে বলেছেন, জাকাত দিতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, মানুষের উপরে জুলুম করতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। অসংখ্য হুকুম আর আহকাম আল্লাহ তাআলা দিয়েছেন, এইগুলো আপনাকে নির্বিঘ্নে মেনে নিতে হবে। যদি এই সকল হুকুম আর আহকামের বাইরে যদি আপনি চলে যান, তাহলে বুঝতে হবে আপনি গুমরাহের ভিতরে নিমজ্জিত হয়ে গেছেন। এখন সমস্যা হচ্ছে আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে অল্পটা মেনে নিই, সুবিধাভাবে মেনে নিই, যেটা আমাদের জন্য সহজ সেইগুলো আমরা মানি, কিন্তু যেটা কঠিন হয়ে দাঁড়ায় সেটা আমরা আর মানতে চাই না। তো এই জন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে আল্লাহ এবং রাসূল যা কিছু আদেশ করেছেন সে আদেশগুলোকে মেনে নিতে হবে। তো আর ভূমিকায় কথা নয়, যে মূল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। মাহে রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য হুকুমের ভিতরে রমাদান মাসে একটি মাস আপনি সিয়াম রেখেছিলেন। এই যে সিয়াম রাখা, এটা কিন্তু আল্লাহ তাআলা আদেশ। এই আদেশ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। এখানে আপনি কোনো এখতিয়ার রাখতে পারবেন না, কোনো প্রশ্ন তুলতে পারবেন না, বা মানবেন না এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন রমাদান মাসে, পূর্ণাঙ্গ রমাদান মাসে আপনাকে সিয়াম রাখতে হবে, এটা আল্লাহ তাআলা আদেশ, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি না মেনে নেন তাহলে আপনি আল্লাহ এবং রাসূলের আইনকে অমান্য করলেন, আর আল্লাহ এবং রাসূলের আইনকে অমান্য করলেই আপনি স্পষ্টভাবে গুমরাহির ভিতরে আছেন। তাহলে আল্লাহ এবং রাসূল যেহেতু আমাদেরকে আদেশ করেছিলেন রমাদান মাসে সিয়াম রাখতে, যারা রেখেছে আলহামদুলিল্লাহ, আর যারা রাখেন নাই তাদেরকে তওবা করতে হবে, তাদেরকে আল্লাহ তাআলার দরবারে তওবা করে মাপ চেয়ে নিতে হবে। কারণ এই রমাদান মাস আমাদের জীবনের হয়তো শেষ রমাদান হয়ে যেতে পারে, আগামীতে আমরা রমাদান পাবো এই গ্যারেন্টি কি কোনো আছে কি? নাই। তো সেই জন্য এই রমাদান মাস আমাদের মাঝে এসেছিল। এই রমাদান মাস শুধুমাত্র আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রাখবে, আবার নিজের স্ত্রী থেকে দূরে থাকবে, এটার জন্য শুধু রমাদান মাস আসে নাই। এই রমাদান মাস আমাদেরকে কি শিক্ষা দিল, এই 11টি মাস আপনি কিভাবে চালাবেন, এই রমাদান মাস একটা হচ্ছে প্রশিক্ষণের মাস, এটা ট্রেনিংয়ের মাস। এই জন্য রমাদান মাস আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছে এই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। রমাদান মাস আমাদেরকে প্রধানত 12টি শিক্ষা দান করে গেছে। কয়টি? এই 12টি শিক্ষা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো রমাদান মাস যেহেতু আমাদের মাঝে আসলো এবং রমাদান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েও চলে গেছে, এবং আমরা শাওয়াল মাসের পয়লার দিকে আছি, এবং শাওয়াল মাসের রোজার গুরুত্ব আছে, ওটাও কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা শুনে নিই যে রমাদান মাস এবং রোজা অথবা সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিল। নাম্বার 1 হচ্ছে রমাদান মাস আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয় তাকওয়া, আল্লাহর ভয় শিক্ষা দেয়। কারণ রমাদান মাস সিয়াম এর মূল নাজিল হওয়ার কারণে হচ্ছে তাকওয়া অবলম্বন হওয়া শিক্ষা দেয়। যেমন মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম অর্থাৎ রমাদান আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয় আল্লাহর ভয়। 1 নাম্বার কি শিক্ষা দেয় বলুন তো? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয়
কিভাবে শিক্ষা দেয় বাস্তব নমুনা আরও দেখি আমরা। ইফতারের যখন সময় হয়ে যায়, ইফতার সামনে থাকে, অনেক রকমের আইটেম, টাইম নির্ধারিত। এই টাইম নির্ধারিত থাকার পরেও যতক্ষণ পর্যন্ত টাইম না হয় ইফতারি করার, আমরা কিন্তু 1 মিনিট আগেও ইফতারি করি না। কাকে ভয় করে? তাহলে তাকওয়া কিভাবে আমাকে আপনাকে শিক্ষা দেয় রমাদান মাস দেখেন। 1টা মিনিট আগেও কিন্তু আমরা কেউ ইফতারি করি না। আবার সাহরি খাওয়ার যে শেষ সময়, এই শেষ সময় হয়ে যায়, শেষ সময় অতিবাহিত হয়ে গেলেও আমরা আর সাহরি খাই নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি টাইমও না থাকে আমরা আর খাই না। কাকে ভয় করে? তাহলে এই যে রমাদান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। টাইম আছে, টাইম নাই, তারপরেও আমরা অনুসরণ করি। ইফতারের টাইম হয় নাই, আমরা খাই না। আল্লাহ তাআলাকে ভয় করে, কারণ আপনি যদি খান, আপনি যদি রোজায় নাও থাকেন, কেউ কিন্তু কিচ্ছু বলবে না। এই যে তাকওয়া, যে আল্লাহ তাআলার ভয় আপনার হৃদয়ের ভিতরে রমাদান সৃষ্টি করেছেন, এটা একটা ট্রেনিংয়ের মাস, এটা একটা প্রশিক্ষণের মাস। এই ট্রেনিং আর প্রশিক্ষণ নিয়ে আপনিও যখন এই 11টি মাস চলাফেরা করবেন, সব সময় সর্বময় কাকে ভয় করে? এটাই তাকওয়া শিক্ষা দেয় এই রমাদান মাসে। তাহলে সিয়াম আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয় হচ্ছে আল্লাহর ভয়। আপনি 12টি মাস আপনি কি করি এটা আল্লাহ তাআলা জানেন। আপনি ওই যে ইফতার নিয়ে বসে আছেন, আমি ইফতার নিয়ে বসে থাকি, এটা আল্লাহ তাআলা দেখেন। 1 মিনিট আগে কেন খাই না? কারণ হচ্ছে 1 মিনিট আগে খেলে ইফতারি হবে না। সারাদিনটা দিন যে কষ্ট করেছি, এই কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ইফতারি, এই রমাদান মাস আমাদেরকে আল্লাহ তাআলা ভয় শিক্ষা দেয়। আপনি জানেন যে এই সময় যদি আমি খেয়ে ফেলি, দুনিয়ার মানুষ হয়তো দেখলো আমি রোজা ভেঙে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলাও তো দেখছেন যে আমি রোজা ভেঙে ফেলেছি 1 মিনিট আগে খাওয়ার কারণে। এই জন্য আমরা খাই না, যে আল্লাহ তাআলা দেখছেন। এই যে আল্লাহ তাআলা দেখছেন, এই ভয়টাই আমাদেরকে সিয়াম ভেতরে ঢোকায় দেয়। ঠিক তেমনি আপনি 11টি মাস যখন চলাফেরা করবেন জমিনের ভূখণ্ডে, আপনি যেখানে যেই অবস্থায় থাকবেন, ওইটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যা কিছু করি কেউ দেখে না, যিনি একজন দেখেন তিনি কে? মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, আওয়ালাম ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্যভাবে এবং গোপনের যেভাবে থাকো না কেন, তোমরা যা কিছু করো, সে আল্লাহ রব্বুল আমিন তোমাদের কর্মকাণ্ডগুলো দেখতে পাই এবং শুনতে পাই। আপনি যা কিছু করি আল্লাহ তাআলা দেখতে পাই এবং শুনতে পাই। এখন প্রশ্ন হতে পারে, এই তামাম পৃথিবীর মানুষের দেখা আর আল্লাহ তাআলার দেখা, এই দুইটা কিন্তু সমান নয়। ভালো করে লক্ষ্য করেন, মানুষের দেখা আর আল্লাহ তাআলার দেখা, এই দুইটা কিন্তু সমান নয়। কেন সমান নয়? আমরা যে চোখ দিয়ে দেখি, ক্যামেরা দিয়ে দেখি, এখন বর্তমানে লক্ষ লক্ষ মাইল দূর থেকে ছবি তুলে নিয়ে আসা যায়। চাঁদের জমিনটা কেমন, মঙ্গল গ্রহটা কেমন, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আসা সম্ভব। একটা লিমিট আছে কিন্তু ক্যামেরার। তারপর আমরা যে চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে দেখারও একটা লিমিট আছে, কিন্তু আল্লাহ তাআলার এমন কোনো লিমিট নাই। আমাদের কানেরও কিন্তু শোনার একটা লিমিট আছে। এই যে আমি চোখ দিয়ে দেখতেছি, সামনে উপজেলা যে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এর বাইরে যে কয়তলা বিল্ডিং আছে, কি আছে, ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাচ্ছি কি? এই রাস্তা আছে সামনে, এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে কি যাচ্ছে না, কে যাচ্ছে কি যাচ্ছে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের চোখের কিন্তু একটা লিমিট আছে। তারপরে এই যে কান দিয়ে আমরা শুনি, এই কানেরও শোনারও একটা লিমিট আছে। এই যে আমি কথা বলতেছি, আমার কথাটাই আপনারা শ্রবণ করছেন। আপনার বাড়িতে স্ত্রীর সন্তানদের কি করছে, এইগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কি গল্প করতেছে, এটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তাহলে দুনিয়ার মানুষের দেখেন শোনার এবং দেখার একটা লিমিট আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা শোনার এবং দেখার কোনো লিমিট নাই, আনলিমিটেড। তিনি আরশ আজিমে বসে আপনি কি করছি আল্লাহ তাআলা দেখছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما
তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, জলে স্থলে যা কিছু হয় সব কিছু গায়বের দৃশ্য আল্লাহ রাব্বুল আমিন জানেন। শুধু তাই নয়, এই পৃথিবীর কোন গাছের পাতা কোন সময় থেকে কোন গাছ থেকে পড়ে কোন সময়ে পড়বে আমি আল্লাহ রাব্বুল আমিন জানতে পাই। শুধু তাই নয়, সমুদ্রের তলদেশের ভিতরে যেই সকল মৎস্যজীবীরা আছে, যেই সকল প্রাণীর জগৎ আছে, সেই পানির নিচে কি হচ্ছে কি হবে এটা আল্লাহ রাব্বুল আমিন জানেন। তাহলে তামাম দুনিয়ার থেকে মানুষদেরকে শিক্ষা নিতে হবে যে সমুদ্রের নিচে যা কিছু হয় এটা যদি আল্লাহ রাব্বুল আমিন দেখতে পাই, তাহলে এই জমিনের ভিতরে আমি আপনি যা কিছু করি সেটাও আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয় দেখে। এটা হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে। আল্লাহ তাআলা যে সমুদ্রের তলদেশের ভিতরে দেখতে পায়, যার বাস্তব এবং শুনতে পায়, যার বাস্তব নমুনা হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা থেকে অন্য এলাকায় যখন যাচ্ছিল, সমুদ্রের ভিতরে সে মাছের পিছনে চলে গেল। মাছের পেটের ভিতরে যখন চলে গেল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই, আর আমি তো আমার নফসের উপরে জুলুম করার কারণে আজকে আমি বিপদে পড়েছি। তুমি আল্লাহ তাআলা তো শুনতে পাও, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে এই বিপদ আর মুসিবত থেকে তুমি আল্লাহ তাআলা হেফাজত করো। ওই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে লিখেছেন, শুধুমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মাছের পেটের অন্ধকারের জগতের ভিতরে ছিলেন তাই নয়। মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে লিখেছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের জগতের ভিতরে ছিল। এক নম্বর হচ্ছে সমুদ্রের অন্ধকার, দুই নম্বর হচ্ছে রাতের অন্ধকার, তিন নম্বর হচ্ছে মাছের পেটের অন্ধকার। ওই যে তলদেশ থেকে মাছের ভিতর থেকে চিৎকার দিয়ে যাকে ডেকেছিলেন তিনি কে বলুন তো? সেই আল্লাহ রাব্বুল আমিনকে, সেই আল্লাহ রাব্বুল আমিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার শুনতে পেয়েছিলেন এবং তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে যখন আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করেছিলেন, ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এইভাবে যদি কোনো গোলাম যদি আমাকে ডাক দেয়, আমাকে চিৎকার দিয়ে ডাক দেয়, আমাকে যদি স্মরণ করে, সে যত বড় বিপদ আর মুসিবতে থাকে আমি আল্লাহ রাব্বুল আমিন শুনতে পাই এবং দেখতে পাই, এবং এই সকল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা এইভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। তাহলে ওই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে ডেকেছেন। দুনিয়ার কোনো ব্যক্তি শুনতে পায় নাই, কোনো ব্যক্তিকে সাহায্যকারী হিসাবে পায় নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে ডেকেছেন। আল্লাহ তাআলা কিন্তু শুনতেও পেয়েছেন এবং দেখতেও পেয়েছেন। এই জন্য এটা ভাবতে হবে, আমরা জমিনের ভূখণ্ডে আছি, এখানে আমি আপনি যা কিছু করি না কেন, সিসি ক্যামেরার বাইরে হোক, সিসি ক্যামেরার সামনে হোক, আল্লাহ তাআলা কিন্তু নিশ্চয় দেখছেন। এটা আপনার হৃদয়ের ভিতরে জাগ্রত থাকতে হবে। এটাই হচ্ছে রমাদান মাস, সিয়াম আমাদেরকে এটা শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। এক নম্বর আল্লাহর ভয়, এটা আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে 12টি মাস আপনি আপনার জমিনের ভূখণ্ডে যখন চলাফেরা করবেন, আল্লাহ তাআলা ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করবেন। 2 নম্বর হচ্ছে ক্ষুধার্ত মানুষের অনুভূতি বোঝায়। সিয়াম শুধুমাত্র আপনাকে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রাখলো এমনটা নয়। সিয়াম আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার্ত অনুভূতি বোঝাবার জন্যই আল্লাহ তাআলা এই সিয়াম দিয়েছেন। আপনি অনেক বড় লোক মানুষ আছে, অনেক কিছু খায়, অনেক উন্নত মানের খাবার খায়, কিন্তু এই সমাজের ভূখণ্ডে অনেক মানুষ আছে যারা হচ্ছে নিম্ন খাবার খায়,
এবং 3 বেলা খাবার খাইতে পারে না। অনেক মানুষ আছে আবার উন্নত মানের খাবার খায় এবং একাধিক খাবার খায়, কিন্তু গরিব মানুষরা খাইতে পারে না। কিন্তু রমাদান মাসে দেখেন আপনিও ইফতার করছেন, বড় লোকরাও ইফতারি করে, তারপরে গরিব মানুষেরাও ইফতারি করে, ভ্যান চালকও ইফতারি করে, যারা রকেট বিমান চালায় তারাও কিন্তু ইফতারি করে। আইটেম দেখবেন অনেক ক্ষেত্রে একই রকম। আবার আপনি সাউরি খেয়েছেন, তিনিও কিন্তু সেউরি খাওয়ার জন্য চেষ্টা করে উন্নত মানের খাবার দিয়ে। এবং রাতের বেলায় যে খাবার দেখবেন রমাদান মাসে প্রত্যেকটা মানুষের আইটেম কিন্তু অনেকটা একই রকম। এই যে রমাদান মাস আমাদেরকে দিনের বেলায় না খেয়ে রাখলো, এই 2 নম্বর শিক্ষা দেয় যে ক্ষুধার্ত মানুষের অনুভূতি বোঝায়। 3 নম্বর হচ্ছে খাবার দেওয়ার উৎসাহ শেখায়। রমাদান মাস সিয়াম আমাদেরকে 3 নম্বর শিক্ষা দেয়, খাবার দেওয়ার উৎসাহ শেখায়। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে, অনেক বড় লোক মানুষ আছে এবং গরিব মানুষও আছে, অন্যান্য মাসে এত পরিমাণ খাবার কিন্তু মানুষদেরকে দেয় না। রমাদান মাসে অনেক বড় লোকেরা ইফতারি মানুষদেরকে করায় এবং ধন সম্পদ যতটুকু আছে সে অনুপাতে কিন্তু সে খরচ করে। এই যে রমাদান মাস, এই যে সিয়ামের মাস আমাদেরকে মানুষদেরকে খাবার খাওয়ানো উৎসাহ শেখায়। কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে রমাদান মাসে আপনি যদি কোনো ব্যক্তিকে যদি খেজুর দিয়ে হোক অথবা 1 গ্লাস পানি দিয়েও হোক যদি আপনি ইফতারি করান, একজন ব্যক্তি যে রোজা রাখলো ওই রোজা রাখার কারণে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা দেবেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। এই জন্য মানুষ চেষ্টা করে রমাদান মাসে মানুষদেরকে ইফতারি করার জন্য এবং ইনভাইট করে এবং অসংখ্য মসজিদে মাদ্রাসাতে ইফতারির আয়োজন করে। এই যে খাবার দেওয়ার যে উৎসাহ শেখায় রমাদান মাস, যার বাস্তব নমুনা কিন্তু এটাই। তাহলে রমাদান মাসে শুধুমাত্র আপনি মানুষদেরকে ইফতারি করাবেন, মানুষদেরকে খাওয়াবেন তাই নয়, গোটা 11টি মাস আপনাকে এই যে একটা মাস ট্রেনিং করালো, আপনি অন্যান্য মাসেও খাবার দেবেন, এটাই শেখায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষদেরকে যদি কেউ খাবার দিতে উৎসাহ না করে, মানুষদেরকে যদি কেউ খাবার না দেয়, সম্পদ থাকার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তারা পরকালকে বিশ্বাস করে না। যারা মানুষদেরকে খাবার দিতে উৎসাহ করে না এবং সম্পদ আছে, সম্পদগুলো মানবতার কল্যাণের জন্য খরচ করতে চায় না এবং উৎসাহ দেয় না, তারা পরকালকে বিশ্বাস করে না। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, হে নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই সেই সকল মানুষদেরকে যারা পরকাল জগৎকে অস্বীকার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, তারা কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পরকাল জগৎকে তো তারা অস্বীকার করেছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ফকির মিসকিন এতিমদেরকে, অসহায় মানুষদেরকে খাবার দিতে যারা অস্বীকার করেছে এবং খাবার দিতে যারা উৎসাহিত করে না, তারাই হচ্ছে পরকাল জগৎকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ আদায় করি, আমি তো যাকাত দিই, আমি তো রোজা রেখেছি, অসংখ্য ইবাদত আর বন্দেগী করেছি। এই অসংখ্য ইবাদত আর বন্দেগী আপনি যতটাই করেন না কেন, অর্থনৈতিক দিক থেকে যদি মানবতার কল্যাণ যদি আপনার ওই ধন সম্পদের মাধ্যমে যদি না আসে, বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত পরকালকে অস্বীকার করে আছেন। এই ঘোষণাটা কার? সূরা মাউনটা পড়ে দেখেন। শুধু তাই নয়, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন বলেন, জাহান্নামে যাওয়ার জন্য অসংখ্য কারণগুলোর ভিতরে আল্লাহ তাআলা এইখানে সাকর নামক জাহান্নামে যাবে কারা,
তাদের 4টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তারা হচ্ছে সাকর নামক জাহান্নামে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন এরপর 2 নম্বর বৈশিষ্ট্য তারা যারা মানুষদেরকে খাবার দিতে উৎসাহ করে না এবং সম্পদ আছে সম্পদগুলো মানবতার কল্যাণের জন্য খরচ করে না, তারা হচ্ছে সাকর নামক জাহান্নামে যাবে। তাহলে আপনার যে ধন সম্পদগুলো আছে এগুলো আপনি খরচ করবেন, উৎসাহ প্রদান করবেন। এই রমাদান মাস, এই সিয়ামের মাস আমার আপনার যে সকল ধন সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন খরচ করার ট্রেনিং শেখায়। কেন খরচ করবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আফসুস সালাম, সালাম প্রচলন করো, ওয়া আতিমুত তাআম, তুমি মানুষদেরকে খাবার খাওয়াও, সল্লু ওয়ান নাসু ওয়ান নিয়াম, এবং রাতের বেলায় দাঁড়িয়ে যাও ইবাদত আর বন্দেগী করার জন্য। এই 3টা কাজ যদি কেউ করতে পারে তাদখুলুল জান্নাতা বিস সালাম, সে যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই যে খাবার দেওয়ার প্রবণতা শিখিয়েছে। শুধু তাই নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমাদের জাতির পিতাকে বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বানিয়েছেন। কেন জাতির পিতা বানিয়েছেন? অসংখ্য পরীক্ষা আল্লাহ তাআলা তাকে করিয়েছেন। এমন কোন পয়গম্বরদেরকে এতটা পরীক্ষা আল্লাহ তাআলা করে নাই, কঠিনতম পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন, এর জন্য জাতির পিতা হয়েছেন। এর সাথে যদি কোনো ব্যক্তিকে যদি কেউ তুলনা করে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত কোনো ব্যক্তি আমাদের জাতির পিতা হতে পারে না। মুসলিম জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পয়গম্বর ছিলেন? তিনি কখনো মেহমান ছাড়া খাইতেন না। চিন্তা করেন, তিনি কখনো মেহমান ছাড়া খাইতেন না, মেহমানের জন্য অপেক্ষা করতেন। একদিন সন্ধ্যা ঘনিয়ে আসে, মেহমান আসেই না, তিনি কি করবেন? অপেক্ষায় আছেন। তো একজন ব্যক্তি আসলেন, তাকে ডাকলেন, খাবার সামনে দিয়েছেন, তিনি বসেছেন, ভালো করে শিক্ষা নেন, তার সামনে খাবার খেতে বসেছেন, কিন্তু ওই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়াই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রেগে গিয়েছেন, আল্লাহ তাআলার বান্দার জন্য অপেক্ষায় বসে আছে তাকে খাওয়াবো বলে, আর আল্লাহ তাআলার নাম ছাড়াই সে খাওয়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়েছেন, তাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন, খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং গিয়ে বলো কেন ওই ব্যক্তিকে তাড়ানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে আমি খাবার দিয়েছি কিন্তু সে বিসমিল্লাহ ছাড়াই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এটা কেমনে সম্ভব হয়? এমন ব্যক্তিকে তো আমি খেতে দিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বললেন, আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তো একবার খাইতে দিবা, একবার খাইতে দিবা। বিসমিল্লাহ না বলার কারণে যদি তুমি একবারই খাইতে না দাও, ওই গোলামকে, ওই বান্দাকে তো আমি 40টা বছর বিসমিল্লাহ ছাড়াই তো খাইয়েছি 3 বার। চিন্তা করে দেখেন তো, অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে খাওয়ান। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদেরকেও খাওয়ায়, আবার আল্লাহ তাআলা যারা বিরোধিতা করে তাদেরকেও খাওয়াও। অনেক ক্ষেত্রে দেখবেন আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাকে অবলম্বন করে, তাদেরকে হয়তো মাঝে মধ্যে কম খাওয়ায়, কিন্তু যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তাদেরকে হয়তো অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা বেশি দিয়ে থাকেন। তাদের জন্য শুধুমাত্র কলিল, দুনিয়ায় তাদের জন্য থাকবে, পরকাল জগতে কিচ্ছু থাকবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম হচ্ছে জাতির পিতা। যে জাতির পিতা তিনি মেহমান ছাড়া কোনো কিছুই খায় নাই। আমরা তো সে তারই সন্তান, তারই সন্তান। জাতির পিতার সাথে এটা শিক্ষা নেবেন, তিনি যেহেতু মেহমান ছাড়া খায় নাই। আমরা অনেক ব্যক্তিকে জাতির পিতা মেনে নিয়েছি, কিন্তু ওই জাতির পিতার আদর্শ অনেক বাটপাররা ধারণ করতে পারে নাই। আমরা দেখেছি কোটের আদর্শ ধারণ করেছে, পাঞ্জাবের আদর্শ ধারণ করেছে, কিন্তু তিনি তো দেশের জন্য, রাষ্ট্রের জন্য যতটুকু পেরেছেন তিনি কাজ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন কোরআন শিক্ষার জন্য, কিন্তু অসংখ্য তার আদর্শের সৈনিক বলে দাবি করে সেই ইসলামকে আর কোরআনকে উৎখাত করার জন্য প্রচেষ্টা চালায়। তাহলে বুঝে নেন আপনি এখনো আদর্শের সৈনিক হতে পারেন নাই। তবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান নিয়েই খেয়েছেন। তাই রমাদান মাস
আমাদেরকে 3 নাম্বার শিক্ষা দেয়, খাবার দেওয়ার উৎসাহ শেখায়। 4 নাম্বার হচ্ছে চরিত্র গঠন করা শেখায়। রমাদান মাসে যদি কোনো ব্যক্তি আমাদেরকে গালি দেয়, ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য চেষ্টা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আস-সাওমু, আমি রোজাদার, তুমি ঝগড়াঝাটি করবে না। চরিত্র গঠন করা শেখায়। যেমনটা সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সিনেমা, নাটক, এইগুলো দেখবেন মানুষ এই দিনের বেলায় সিয়াম রেখে কিন্তু এইগুলো দেখে না। যারা ঘুষ খায়, দুর্নীতি করে, ওরা অধিকাংশই বলে থাকে যে দিনের বেলায় আসার দরকার নাই, ইফতার করার পরে দেখা করতে। তারপরে যারা সিনেমা দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, দিনের বেলায় দেখবেন এই সকল জায়গায়। রমাদান মাসে যেহেতু আপনি এইগুলো থেকে দূরে থেকেছেন, বাকি 11টি মাস চরিত্র গঠন করার জন্য সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম সব কিছু বন্ধ করে দেবেন। এই রমাদান মাস আপনাকে শিক্ষা দেয়। 5 নম্বর হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা শেখায়। যেমন ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন হয়, কিন্তু আমরা নফসকে বোঝাই, হে নফস, এটা রমাদান মাস, আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখতে, এই মাসে রোজা রাখতে হবে। দিনের বেলায় যতই ক্ষুধা লাগুক না কেন, আমি আপনার মনটাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এটা রমাদান মাস, দিনের বেলায় খাওয়া যাবে না, কারণ এই হুকুমটা কার? আল্লাহ তাআলার এই হুকুম। এই যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা শেখায়। তাহলে 11টি মাস আপনি যখন জমিনের ভূখণ্ডে চলাফেরা করবেন, যখন আপনার সামনে ঘুষ আসবে, আপনি বলবেন যে আমি ঘুষ খাবো না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনার কাছে যদি সুদের ইন্টারেস্ট আসে, আপনি বলবেন যে আমি আজ থেকে আর সুদ খাবো না। আপনি মানুষের উপরে জুলুম করতেন, এখনই বন্ধ করে দিবেন। আপনি নামাজ কাজা করতেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনি জাকাত দিতেন না, আপনি জাকাত দেবেন, কারণ নফসের বিরুদ্ধে যুদ্ধ শেখাইছে এই রমাদান মাস, যে কিভাবে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, রমাদানের মাসে সিয়াম কিভাবে রাখতে হবে, এটা রমাদান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করা শেখায়। 6 নম্বর হচ্ছে খারাপ অভ্যাস ত্যাগ করায়। ওই তো বিগত জুম্মাতে বলেছিলাম, অনেক মানুষ বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ডাল যা আছে সব কিছু খায়, কিন্তু রমাদান মাসে দেখবেন অনেকটা কমে গেছে। আর দিনের বেলায় যারা রোজা রাখে তারা তো এইগুলো খাইয়ে না। এই যে খারাপ যে অভ্যাস আছে, এইগুলো পরিত্যাগ করা শেখায়। 7 নম্বর হচ্ছে ধৈর্যশীল শেখায়। সিয়াম আমাদেরকে ধৈর্যশীল বানায়। ক্ষুধা লেগেছে, আমরা খাই না। অনেক গুনাহ করতে ইচ্ছে করে, কিন্তু করা সক্ষম থাকার কারণেও করে না। এই যে ধৈর্যশীল বানায়। এই জন্য 11টি মাস আপনি যখন জমিনের ভূখণ্ডে চলাফেরা করবেন, আপনার অনেক দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, আপনার উপরে হয়তো অনেক আঘাত আসতে পারে, আপনি ধৈর্যশীল হবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবেন। রমাদান মাসে ক্ষুধা লাগার কারণে যেভাবে আপনি ধৈর্যশীল ছিলেন, কঠিন তীব্রতর থেকে তীব্রতর তাপমাত্রা থাকার পরেও আপনি যেমন সিয়াম ভাঙেন নাই, রোজা রেখেছেন, জীবনে কঠিন মুহূর্ত সময়ে যদি আপনার উপরে জুলুম আসে, আঘাত আসে, আপনি ওই সময়ে ধৈর্যশীল থাকবেন। এটা আপনাকে রমাদান মাস শেখায়। 6 নম্বর হচ্ছে ইখলাস শেখায়। রোজা যেহেতু আমরা রেখেছিলাম আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা রোজা রাখে আমার জন্য, আর এই রোজাদারদের পুরস্কার যেহেতু আমি আল্লাহ তাআলা নিজ হাতেই দান করব। তাহলে এই যে রমাদান মাসে আমরা সিয়াম রেখেছি যেহেতু আল্লাহর জন্য, বাকি 11টি মাস আপনি ইবাদত আর বন্দেগী করবেনও কার জন্য? আমাদের ইবাদত আর বন্দেগী হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা আমাদেরকে শেখায়। 9 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব শেখায়। দেখবেন রমাদান মাসে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করা শেখায় না। দল মত নির্বিশেষে গরিব, মিসকিন, এতিম, ফকির সবাই মিলে, বড় লোকেরা দেখবেন যে একসাথে ইফতারি করে না? অসংখ্য বড় লোকের এতিমখানায়, মিসকিনখানায় এগুলো তারা ইফতারি করে, সকলে মিলেই একসাথে কিন্তু ইফতারি করায়। এই যে ভ্রাতৃত্ব শেখায়। রমাদানের মাসেও যখন আপনি আপনার বাড়ির সামনে যখন এতিম, মিসকিন, ফকিরা যাবে, আপনি ফিরিয়ে দেবেন না। যতটুকু সামর্থ্য আছে আপনি দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি তোমার কাছে চায়, যতটুকু সামর্থ্য আছে তুমি দান করবে। যদি সামর্থ্য না থাকে, উত্তম কথা বলে বিদায় করতে হবে। অসংখ্য বড় লোকেরা আছে, শহর অঞ্চলে আছে, ফকিরা আসে, মিসকিন আছে, গেট খোলে না। কলিং বেল বাজাতে আধা ঘন্টা হয়ে যায়, গেট খোলে না। তাহলে চিন্তা করে দেখেন, আপনার বিবেকটা পচে গলে মরে সব শেষ হয়ে গিয়েছে। আপনার দরজার সামনে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। কাদেরকে ডাকবেন? ওই একটি মাত্র কারণে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি বলতেছি, যে তাদেরকে ডাকা হবে যে হে তোমরা আসো। ওরা কারা? ওরা হচ্ছে তারাই, আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদের কাছে তো খাবার চেয়েছিলাম,
তোমরা তো আমাকে খাবার দাও নাই। এটা আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন। আল্লাহ তাআলা বলবেন, কই আপনি তো আমার কাছে খাবার চান না। আল্লাহ তাআলা কি আমাদের কাছে খাবার চাই? খাবার চাই না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে যে আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও নাই কেন? তখন ওই গোলাম বলবে, আমি তো আল্লাহ তাআলা আমি তো আপনাকে দেখতে পাই নাই, আমি তো আপনাকে দেখতে পাই না, আপনি কখন খাবার চাইলেন? আল্লাহ তাআলা বলবেন, ওই যে এতিম, ওই যে মিসকিন, ওই যে ফকির তোমার দরবারে গিয়েছিল, তোমার বাড়ির গেটে গিয়েছিল, ওই তো ওকেই তো আমি পাঠাইছিলাম আমাকে খাবার দেওয়ার জন্য, তুমি দাও নাই। অতএব যতই আমল আর বন্দেগী করো জাহান্নামে প্রবেশ করো। এই জন্য দরজায় যদি লোক আসে, বাড়ি আপনি যদি বাড়ি নাও থাকেন, বাড়িতে মেয়ে ছেলে যারা আছে তাদেরকে বলে যাবেন যে বাড়িতে যদি কেউ আসে কলিং বেল বাজালেই, যদি ব্যস্ততা না থাকো যতটা দ্রুত সম্ভব তাদের সাথে দেখা করতে, যদি কিছু দিতে পারেন দিবেন, না পারলে উত্তম কথা বলে বিদায় করবেন। পারবেন তো? জোরে কোন ইনশাআল্লাহ। তো এই যে ভ্রাতৃত্ব আমাদেরকে শেখায় এই রমাদান মাস। 10 নম্বর হচ্ছে আনুগত্য শেখায়। পূর্ণাঙ্গভাবে রমাদান মাসে আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখতে বলেছেন, যখন ইফতারি করতে বলেছেন, যেভাবে আমরা তারাবির নামাজ আদায় করেছি, যেভাবে সেহরি খেয়েছি, নফল নামাজ আদায় করেছি, তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল যতভাবে চেষ্টা করার দরকার, যতটা চেষ্টা করার দরকার ততটাই কিন্তু রমাদান মাসে ইবাদত আর বন্দেগী করার জন্য চেষ্টা করেছি। এটা হচ্ছে আনুগত্য শেখায়। এই রমাদান মাসে আপনি যতটা পেরেছেন আল্লাহ তাআলা আনুগত্য করতে, ঠিক বাকি 11টি মাস ওইভাবে আনুগত্য করবেন, এটাই আল্লাহ তাআলা শিক্ষা দেয়। 11 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ জীবন গঠন করবেন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা শেখায়। রমাদান মাসে আল্লাহ তাআলা সিয়াম রাখতে বলেছেন। কখন সিয়াম রাখবেন, কখন সিয়াম ভাঙবেন, কখন ইবাদত বন্দেগী করবেন, এটা রমাদান মাসে কিন্তু হয়েছে। 11টি মাসেও আপনি ওইভাবে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবেন। 12 নম্বর হচ্ছে বেশি বেশি ইবাদত করার প্র্যাকটিস শেখায়। রমাদান মাস আমাদেরকে বেশি বেশি করে ইবাদত আর বন্দেগী করার প্র্যাকটিস শেখায়। যেমনটা দেখলেন রমাদান মাসে আমরা তারাবি নামাজ আদায় করেছি, 20 টাকার খতমে তারাবি হয়েছে। আবার নফল নামাজ আমরা চেষ্টা করেছি, মানুষদেরকে দান সদকা ফিতরা ইবাদত আর বন্দেগী করার মাধ্যমে এগুলো আমরা কিন্তু শেষ করেছি। অন্যান্য মাসে কিন্তু মানুষ এত পরিমাণ দান সদকা করে না, এত পরিমাণ মানুষ ইবাদত আর বন্দেগী করে না। এই ইবাদত আর বন্দেগী করার প্র্যাকটিস এই রমাদান মাস শেখায়। তাহলে রমাদান মাস আমাদেরকে প্রধানত 12টি শিক্ষা দিয়েছে। কয়টি শিক্ষা? 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে ক্ষুধার্ত মানুষের অনুভূতি বোঝায়, 3 নম্বর হচ্ছে খাবার দেওয়ার উৎসাহ শেখায়, 4 নম্বর হচ্ছে চরিত্র গঠন করা শেখায়, 5 নম্বর হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা শেখায়, 6 নম্বর হচ্ছে খারাপ অভ্যাস ত্যাগ করায়, 7 নম্বর হচ্ছে ধৈর্যের শিক্ষা দেয়, 8 নম্বর হচ্ছে ইখলাস শেখায়, 9 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব শেখায়, 10 নম্বর হচ্ছে আনুগত্য শেখায়, 11 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহের আলোকে জীবন গঠন করা শেখায়, 12 নম্বর হচ্ছে বেশি ইবাদতের প্র্যাকটিস করা শেখায়। এই হচ্ছে রমাদান মাসের 12টি আমল। এই রমাদান মাসের শিক্ষা হচ্ছে এই 12টি। এই 12টি যদি আপনি শিক্ষা নিতে পারেন, রমাদান মাস যেহেতু আপনার কাছে এসেছিল, এই রমাদান মাস হচ্ছে সাকসেসফুল। এবার আসেন, রমাদান মাস যেহেতু আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাওয়াল মাসে আমরা প্রবেশ করেছি। শাওয়াল মাসেও রোজা রাখতে হবে 6টা। কয়টা? হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাদান মাস ছাড়া এই শাওয়াল মাসের 30টা দিনের ভিতরে কোনো বান্দা যদি 6টা রোজা রাখে, একটা বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। তাহলে 6টা রোজার বিনিময়ে একটি বছর রোজা রাখলে সওয়াব কিন্তু দেওয়া হয়। এই জন্য যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, চেষ্টা করবেন এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য। পারবেন তো? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে কোন আমিন। যেটুকু আলোচনা করলাম আমাকে এবং সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।